नमस्कार, अभी तरुण घोष। लो भाई, आ गए हम ट्रम्प बाबू का एक गरम गरम किस्सा लेके, बिल्कुल पकौड़ा जैसा गरम गरम। ট্রাম্প বাবু এত ক্ষিপ্ত হয়েছে, ট্রাম্প বাবু এখন ওষুধের ওপরে, যার উপর মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং অন্যান্য দেশের লোক যারা বাস করে, তারাই ভারতীয় ওষুধের উপর যারা নির্ভরশীল, সেই ওষুধের ওপরে, ব্র্যান্ডেড ওষুধের ওপরে 100% ট্যারিফ লাগিয়ে দিয়েছেন সরকারিভাবে। এখন শুধু বাকি হলো জেনেটিক ওষুধ, জেনেটিক ড্রাগের ওপরেও উনি চাপাবেন। এখন উনি এই পদক্ষেপটা নিয়েছেন, গতকালকে এই পদক্ষেপ নিয়েছেন। আজকে আমাদের কাগজে টাইমস অফ ইন্ডিয়া একটা লম্বা চওড়া রিপোর্ট করেছে, তাতে ওরা বলছে ব্র্যান্ডেড ওষুধের ওপর ট্রাম্পের 100% শুল্ক আরোপ। কোন ভারতীয় ওষুধের স্টকগুলি সব থেকে ঝুঁকিপূর্ণ বিশেষজ্ঞরা বিবেচনা করছেন 26শে সেপ্টেম্বর। ভারতীয় ওষুধ রপ্তানির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাথমিক বাজারে প্রতিনিধিত্ব করে, যা মোট রপ্তানির প্রায় 35%, যার মূল্য ফিনান্সিয়াল ইয়ার 25 সালে প্রায় 10 বিলিয়নে পৌঁছেছে। এই উন্নয়নের ফলে শেয়ারের দামের উপরে নেতিবাচক প্রভাব পড়ে। সান ফার্মা, সিপলা, ডক্টরস রেড্ডির মতো ওষুধ প্রদান কোম্পানিগুলো দাম অন্তত 5% কমে যায়, মানে শেয়ার বাজারের উপরে 5% আর কি এফেক্ট হয়েছে। পেটেন্ট এবং ব্র্যান্ডেড ওষুধের ওপরে শুল্ক আরোপের মাধ্যমে রাষ্ট্রপতি ট্রাম্পের শুল্ক নিয়ে ক্ষোভ আবারও শুরু হয়েছে। জিওজিত ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান বিনিয়োগ কৌশলবিদ ডক্টর ভি কে বিজয় কুমার বলেন, জেনেটিক ওষুধের রপ্তানিকারক দেশ হিসেবে ভারত এর দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা কম, তবে সম্ভবত রাষ্ট্রপতির পরবর্তী লক্ষ্য হতে পারে জেনেটিক ওষুধ, যেটা আমি বললাম। এরপরে হয়তো জেনেটিক ওষুধের উপরেতে আঘাতটা আসতে পারে। কিন্তু এই যে বললাম না, মরান কালিদাস, যে দেশের ওষুধের উপরে তার দেশ নির্ভরশীল, সেই দেশের ওষুধের উপরে উনি 100% ট্যারিফ চাপিয়ে দিয়েছেন। আর এই ট্যারিফ চাপানোর আগেই তো ওষুধ পাঠানো বন্ধ হয়ে গিয়েছে। এখন ট্রাম্প বাবু যত দিন যাচ্ছে তত ট্রাম্প বাবু খেপে যাচ্ছেন। খেপে যাওয়ার আসল কারণ হচ্ছে ট্রাম্প বাবু পরপর যে ধাক্কাগুলো খাচ্ছেন, সেই ধাক্কাগুলোতে ট্রাম্প বাবুর মাথা খারাপ হয়ে গেছে। আপনারা একটু মনে করুন, এই গত এতে আপনার যেদিনকে ট্রাম্পের ভাষণ ছিল, প্রথম উনি ধাক্কাটা খেলেন কোথায়? এক্সিলেটার খারাপ হয়ে গেল, বিব্রত হলেন, বেয়ে 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 উঠলেন, ভালো হলো। তারপর উনি বলতে উঠলেন, বলতে উঠে তারপর কি হলো? টেলিপ্রম্পটার সেটা খারাপ হয়ে গেল, তারপর মাইক্রোফোনও অফ হয়ে গেল। এবার মানে সরকারিভাবে উনি এটা অর্ডার দিয়েছেন, এটা কোনো চক্রান্ত কিনা খতিয়ে দেখার জন্য এবার তদন্ত হবে। পরপর এই 3টে ঘটনা ট্রাম্পকে বেশ বিব্রত করেছে, এবং ট্রাম্প বলেছেন, আমি এইখানে ইউএনএ এসে, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে এসে আমি 3টে জিনিস পেলাম। এক হচ্ছে বন্ধ এক্সিলেটর, 2 হচ্ছে টেলিপ্রম্পটার, এবং 3 হচ্ছে মাইক্রোফোন বন্ধ হয়ে যাওয়া। এইরকম কোনো বিশ্বে কোনো ঘটনার মধ্যে আমি পড়িনি, অন্তত আমার যা অভিজ্ঞতা এই গত 4 বছর আর এই যে টার্মটা চলছে এই টার্মে। এখন এইসব সামগ্রিক ঘটনা নিয়ে না ট্রাম্প বাবু একটু মানসিক দিক দিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। তারপর দেশ থেকে এসে খবর পৌঁছেছে যে আমাদের যে ট্রেড টিমটা ওখানে গিয়েছে না আলোচনা করতে, সেখানে পীযূষ গোয়েলও আছে। পীযূষ গোয়েল আমাদের বাণিজ্য মন্ত্রী। তাকে বলা হয়েছে যে কিছু তো নিতে হবে, ট্যারিফ থাকলেও কিছু নিতে হবে। আর পীযূষ গোয়েল বলেছেন যে ট্যারিফকে যদি আপনি অস্ত্র হিসেবে ব্যবহার করেন, মানে উনি যেটা বলেছেন আর কাগজে যেটা বেরিয়েছে সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাই। Ensure trade is not weaponized. Piyush Goyal pushes US for equal footing in energy trade.
মানে আপনি যদি অস্ত্র হিসেবে ব্যবহার করেন তাহলে পরে সেটা ভারতবর্ষ মেনে নেবে না। ওখানে যে বৈঠক চলছিল, যখন এই সময় বৈঠক নিয়ে কথাবার্তা হচ্ছে, যখন ভারত যখন কোনোভাবেই রাজি হচ্ছে না, তখন ভারত বলে যে ঠিক আছে, আমরা আপনাদের থেকে তেল নেব, কিন্তু আপনারাই ক্যাপ করে দিয়েছেন $60 পার ব্যারেল। আমাদের তো $60 পার ব্যারেল, তো আমাদের তো রাশিয়া দিচ্ছে 5% ডিসকাউন্ট দিয়ে, আর সবাইকে দেয় $64 পার ব্যারেল। তা আপনি 5% ডিসকাউন্ট আমাদের দিয়ে দিন, আমরা আপনার থেকে তেল গ্যাস নিয়ে নেব। এই কথা শোনার পর তারপরে তো ওদের যে ট্রেড টিম, সেই ট্রেড টিমে যিনি আর কি মানে একজন, তিনি হচ্ছেন হার্ডওয়ার্ক স্মিথ। তিনি হঠাৎ বলে ওঠেন যে এইভাবে নেগোসিয়েশন হয় না। তখন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল বলেন তাহলে বাণিজ্য চুক্তি রিজেক্টেড বলে একটা লম্বা ধাব্বা রিজেক্টেড লাল স্ট্যাম্প মেরে দিয়েছেন। আলোচনা শেষ, ট্যারিফ নিয়ে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ। মানে ভারত আর কোনো আলোচনা করবে না। এই যে গিয়েছিল একটা আলোচনা গিয়েছিল ভদ্রতার বসে, আর আলোচনা করবে না, রিজেক্টেড, যা একদম বাতিল হয়ে গিয়েছে। এখন এই খবর যখন ট্রাম্পের কাছে গিয়ে পৌঁছায়, ট্রাম্প তখন এই মঞ্চে ছিলেন যে এখানে রিজেক্ট করে দিয়েছে ভারত। তাতে ট্রাম্প গেছেন আরো ক্ষিপ্ত হয়ে। তিনি এবার হোয়াইট হাউসে ঢুকে প্রথম ডেকে বলেছেন যে একেবারে ওষুধ যে আসছে, তখন বলছে হুজুর ওষুধ তো আসছে না, বলে যদিও যখন আসবে তখন দেখা যাবে, 100% ট্যারিফ করে দাও, আপাতত ব্র্যান্ডেড ওষুধের উপরে করো, তারপর জেনেটিকের উপরে করবো। তাই এখন ব্র্যান্ডেড ওষুধের উপরে 100% ট্যারিফ বসিয়ে দেওয়া হয়েছে। 100% ট্যারিফ বসিয়ে দেওয়াতে আমাদের এখানে যে ওষুধের কোম্পানিগুলোর নাম বললাম, তাদের শেয়ার বাজারে সামান্য একটুখানি ধাক্কা খেয়েছে, কিন্তু এই ধাক্কা সাময়িক। কারণ আমাদের যে বিকল্প বাজার, সারা পৃথিবীতে ভারতের ওষুধ চলে, আমাদের যে বিকল্প বাজার আছে, সেই বাজারে যদি আমরা ওষুধ দিয়ে দিই, বিলি করে দিই, মানে আবার ভাগ করে দিয়ে দিই, তাহলে পরে আমাদের আর কোনো সমস্যা হবে না। কিন্তু আমেরিকাবাসীর কি হবে? তাহলে ট্রাম্প কি আমেরিকার বাসীর জন্য বন্ধু নাকি শত্রু? এইটা আমার কাছে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। এখন ভারতকে যত চাপতে না পারছে, তত ট্রাম্প ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। এই যে আমাদের ইউনূস সাহেব ওখানে গেছেন না, ইউনূস সাহেবকে ওই নিমন্ত্রণ করেছে, ওখানে উপস্থিত, এখনো মানে মুখোমুখি দেখা টাকা হয়নি। এবার দেখবেন খুব শিগগিরই হয়তো ইউনূস সাহেবের সঙ্গে উনি দেখা করবেন, কারণ সেটা ভারতকে আরেকটু অংলি করা, মিডল ফিগার করার জন্য। তা দেখা করুন, তাতে ভারতের কিছু যায় আসে না। ভারত তার যা পরিকল্পনা করে রেখেছে, সেই পরিকল্পনা থেকে এক বিন্দু এদিক ওদিক হবে না। আর আপনি যত ট্রাম্প বাবু এগুলো করবেন, ততই আপনি গাড্ডায় পড়বেন। ভারতবর্ষ বললাম না, সেই 1971-এর ভারতবর্ষ নেই, 1960-এর ভারতবর্ষ নেই, এবং 1910-এর ভারতবর্ষও নেই, এই 2010-এর ভারতবর্ষও নেই। এখন ভারতবর্ষ নিজের একটা নিজস্ব গতি পেয়েছে। চতুর্থ অর্থনীতি। এবার সামনে জার্মানির যে অবস্থা, সামনে খুব টালমাটাল অবস্থা। তারা IMF চলে গেছে টাকা চাইতে, ফ্রান্সও চলে গিয়েছে টাকা চাইতে, ইটালি কোনো রকমের টিকে রয়েছে। তা এই দুটো দেশ যদি চলে যায়, জার্মানির সামনে আছে, জার্মানিকে টপকাতে আর বড় জোর আমাদের 6 মাস সময় লাগবে। সুতরাং ট্রাম্প বাবু, আপনার এই 100% ট্যারিফে আমাদের কিচ্ছু যাবে আসবে না। আপনি 100% ট্যারিফ আরো লাগিয়ে দিন, 200% করে দিন। হলো না পাকোড়া জেসা গরম নিউজ, পাকোড়া জেসা গরম। আমরা খুব শঙ্কিত, ভারতবাসী আমরা ভীষণ শঙ্কিত। আর ভীষণ আনন্দ পাবে আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান এবং বাংলাদেশ। ভারতের ওষুধের ওপরে 100% ট্যারিফ চাপানো হয়েছে। আনন্দে নাচো, নাচো আনন্দে। তোমাদের আনন্দের দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসবে। আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।